ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলার অন্তর্গত শৈলকুপা উপজেলা শাখার আয়োজনে আজকের এই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা ও শৈলকুপা উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট। আমরা বাংলাদেশ নামক রাষ্ট্রের উৎপত্তি হওয়ার পর থেকে আমাদের এই দেশ যারা শাসন করেছে তারা কেউ প্রকৃতপক্ষে এই দেশ উৎপত্তি হয়েছিল যেই প্রতিপাদ্যকে সামনে রেখে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, এই তিনটা প্রতিপাদ্যকে যে সামনে রেখে এই দেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশের উৎপত্তি হয়েছিল, সেইটা বাস্তবায়ন আজও পর্যন্ত হয়নি। কারণ যাদেরকে ক্ষমতায় আনলে এই প্রতিপাদ্যের বাস্তব উদাহরণ প্রতিফলিত হতো, তারা আজও পর্যন্ত এই দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারেনি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিপ্লব পরবর্তী ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের সামনে ব্যাপক একটা সম্ভাবনার সুযোগ তৈরি হয়েছে। এই সম্ভাবনাটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি, তবে আবারও আমাদেরকে আবার নতুন আরেকজন স্বৈরাচার বা আরেকজনের অধীনে আমাদেরকে আবার কিন্তু পরিচালিত হতে হবে এবং এদেশের আপামর সাধারণ জনতার ভাগ্যের কোনো উন্নয়ন হবে না। এজন্য আমরা যদি এখন থেকেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের বাংলাদেশ এবং এদেশে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে ইসলামী সরকার। এজন্য আমাদেরকে মাঠে ময়দানে সেই কাজ করতে হবে এবং মানুষদেরকে বোঝাতে হবে যে সাধারণ মানুষ সাধারণত দুইটা দলের বাইরে ছাড়া কিছুই চিন্তা করতে পারে না। আমরা যদি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত দিতে পারি, তাদেরকে যদি সার্বিক বিষয়গুলো তাদের সামনে যদি তুলে ধরতে পারি, ভালো মানুষকে ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরতে পারি, তবে আগামীতে তারা ভালো মানুষকে ভোট দেবে, ইসলামের পক্ষে ভোট দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।